প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ.in। এই মুহূর্তে রয়েছি আমরা কাকদ্বীপের মৎস্য বন্দরে। আর মৎস্য বন্দরে আসার একটাই কারণ, এই মৎস্য বন্দরে যে এই সময় যে মাছ পাওয়া যায়, সেই মাছ কেনার জন্য কিন্তু ইতিমধ্যে মৎস্য যে পাইকারিরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছে ট্রলারের সামনে। তবে দেখা যাক কি মাছ ওঠে এই যে দয়ালগুরু বা মনস ট্রলার থেকে কি মাছ ওঠে, সেটা এখন দেখার বিষয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখা যাচ্ছে মনস ট্রলারের সামনে রয়েছি। আর মনস ট্রলারের পাশেই কিন্তু দয়ালগুরু ট্রলার রয়েছে। আর সেই ট্রলারে কিন্তু 16 জন মৎস্যজীবী রয়েছে। আর সেই 16 জন মৎস্যজীবী কয়েকদিন ধরে গভীর সমুদ্রে মৎস্য শিকার করার পরেই কিন্তু তারা আজ মৎস্য বন্দরে, কাকদ্বীপে একটি মৎস্য বন্দরে এসে পৌঁছায়। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মৎস্যজীবীদের মাছ উঠে যাওয়ার পরেই কিন্তু মৎস্যজীবীদের যে সমস্ত ভাগের মাছ, সেই সমস্ত মাছ কিন্তু ভাগ হচ্ছে। তারা কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু তারা মানে ডাঙায় উঠে আসবে এই বন্দরে। তারপরে কিন্তু দেখা যাবে যে এই যে মানে পাইকারি রয়েছে, মৎস্য পাইকারিরা তাদেরকে মাছ বিক্রয় করবে। তারা দাঁড়িয়ে রয়েছে তারা মাছ কেনার জন্য। তবে আদৌ কি তাদেরকে মাছ বিক্রয় করবে সেদিকে যেমন একটা বিষয় আর রয়েছে, আর বা কী মাছ আনছে সেই বিষয়টাও এখন দেখা যাবে। আর আপনাদেরকে সমস্ত মাছ দেখাবো, কি কি মাছ বিক্রয় করছে, কি কি মাছ ওঠে এই মুহূর্তে। এই সমস্ত মৎস্য পাইকারিরা এখন রয়েছে, যে মৎস্যজীবীরা যারা ট্রলার থেকে উঠে আসবে মাছ নিয়ে, তাদের সঙ্গে কথা বলবে। তারা যদি মাছ বিক্রয় করে তাদের কাছ থেকে কিনবে। তবে দেখার বিষয় কি কি মাছ বিক্রয় করছে বা কি কি মাছ পেয়েছে এই কয়েকদিন ধরে। ইতিমধ্যে কিন্তু ট্রলার থেকে এক মৎস্যজীবী আসছে ঝুড়িতে করে মাছ নিয়ে। কেনারায় যে মৎস্য পাইকারিদেরকে কি মাছ দেখায় বা বিক্রয় করে সেটা দেখাবো আপনাদের সরাসরি। না না, অসুবিধা নেই। দেখো দর্শক, ইতিমধ্যে ভোলা মাছ ও ইলিশ মাছ যারা মৎস্যজীবীরা নিয়ে এসছে, মাছ পাইকারিরা কিন্তু এই মুহূর্তে কেনার জন্য ভিড় জমিয়েছে। এই শীতের সময় যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু ভোলা মাছ ও ইলিশ মাছ বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু গভীর সমুদ্রে মৎস্য শিকার করেই কিন্তু তারা আজ কিন্তু মৎস্য বন্দরে ঢুকেছে। এক এক করে মৎস্যজীবীরা আসছে ট্রলার থেকে মাছ নিয়ে। এই দেখুন মৎস্যজীবী ও মাছ বিক্রেতা ইতিমধ্যে কিন্তু মাছ কিনছে। ইতিমধ্যে কিন্তু চলছে। এখন কিন্তু ভোলা মাছগুলো পিস হিসাবে বিক্রয় হইবে। না তো তুমি কাজ করো। খয়রা মাছ আছে, গোল খয়রা, যেটা খপকবি বা আয়লা মাছ বলে, সেই আয়লা মাছ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। ভোলা মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছও দেখা যাচ্ছে, চন্দনা ইলিশও দেখা যাচ্ছে। ইলিশ রয়েছে, চন্দনা রয়েছে, তো ভোলা মাছ রয়েছে, খয়রা মাছ রয়েছে, এখানে রয়েছে আয়লা মাছও রয়েছে, এমনকি পাতা মাছও রয়েছে। এই যে প্রিয় দর্শক, এই যে মাছও রয়েছে, পাতা মাছ। এটা এই পাতা মাছটা রাম পাতা বলা হয়। এই রাম পাতা, এটা আমি তো ঠিক আছে, আমি কি চলে যাবো? কি হয়েছে? মাছের চাপেরটা আপনি আমি তো বেচুন, ওই দ্বারা বুঝাইতে পারবো। ঠিক আছে।